জামাত শিবির এবার বিএনপিকে উপযুক্ত জবাব দিতে শিখেছে। এটা জামাত ইসলামী যে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত তার একটা আলামত। আপনি যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চান, ক্ষমতা আসতে চান, তাহলে আপনার প্রতিপক্ষ থাকবে। আপনার প্রতিপক্ষ যদি গায়ের জোরে আপনাকে উৎখাত করতে চায়, সেটা ট্যাকেল দেওয়ার মতো পলিটিক্যাল ক্যাপাসিটি আপনার দরকার। এই জন্যে সহজ কথা বললে মারামারি করার একটা যোগ্যতা আপনাকে থাকতে হবে, নইলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন। দিস ইজ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ সংস্কারের পর যখন একটা সুন্দর পরিস্থিতি আসবে তখন এগুলো প্রয়োজন হবে না, কিন্তু এখন পর্যন্ত যে কালচার, তাতে ক্ষমতা গ্রহণ করে টিকে থাকতে হলে আপনার গায়ে পড়ে কেউ লাগতে আসলে তার বিরুদ্ধে জেতার মতো সক্ষমতা আপনার থাকতে হবে। তো 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি, বিশেষ করে গত রমজানে দেখেছি, জামাত ইসলামের উপর ভয়ানক, অমানবিক, নৃশংস হামলা চালিয়েছিল বিএনপি। বিভিন্ন জায়গায় জামাতের সরাসরি ইফতার মাহফিলে এসে হামলা করেছে, ইফতার করতে দেয়নি এবং ইফতার নিয়ে নিয়েছে। বিএনপির লোকজন ইফতার সামগ্রী ভেঙে ফেলেছে, এই জুলুম করেছে। আর জামাতের লোকজন নারায়ণগঞ্জে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় জামাতের নারী নেত্রীদের উপর হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। জামাত কিছুই বলেনি। জামাত চেয়েছে, দেখেছে, কেউ কান্না করেছে, আল্লাহর কাছে বিচার দিয়েছে। কিন্তু আমি বলেছি না, পলিটিক্স ইজ ডিফারেন্ট। রাজনীতি করতে হলে আপনাকে জবাব দিতে শিখতে হবে। আপনাকে একটা থাপ্পড় দিলে পাল্টা ঘুরিয়ে আর একটা দেওয়ার সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। দিস ইজ রিয়ালিজম। আর বর্তমান পলিটিক্স চলে এই রিয়ালিজম থিওরিতে। আপনি এটা ইনকর্পোরেট করতে না পারলে আপনি টিকতে পারবেন না। তো দর্শক, দীর্ঘদিন জামাত মার খেতে খেতে চুপচাপ কিছু বলতো না, কিন্তু এখন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে না, একটা দিলে আর একটা দেয়া জামাত শিখেছে। কে জিতেছে, কে পরাজিত হয়েছে, দ্যাটস ডিফারেন্ট। বাট জামাত যে ঘুরিয়ে একটা দেয়ার অভ্যাস করেছে, এই জিনিসটা দৃশ্যমান হয়েছে। এটাই মনে করি যে জামাত ক্ষমতা গ্রহণে প্রস্তুত এবং তারা টিকে থাকতে পারবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। দর্শক, আপনারা পাবনায় দেখেছেন বিএনপি সন্ত্রাসীরা অন্যায়ভাবে জামাতের উপর হামলা করেছে। তো জামাত কিন্তু হাত গুটিয়ে থাকেনি, জামাতও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে। এরকম আরেকটা ঘটনা ঘটেছে, জামাত বিএনপি সংঘর্ষ, আহত 11। এর মানে সেখানে শুধু, এতদিন আমরা শুনতাম কি শুধু জামাত আহত, কিন্তু এখন আমরা দেখলাম যে না, বিএনপিও আহত, মানে পাল্টা জামাতও দেয়। যদিও মিডিয়া জামাতকেই দায়ী করবে, এটা মিডিয়ার স্বভাব। বিশেষ করে এই সাউথ ব্লকপন্থী মিডিয়াগুলো, তারা তো জামাতকে দায়ী করবে। দেখেন মজার বিষয়, জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এখন জামাত লুটপাট করবে এটা কেউ বিশ্বাস করে না। জামাত লুটপাটকারী কোনো দল নয়। লুটপাট কারা করে এটা জাতি জানে। টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে পাবলিক টয়লেট থেকে কারা লুটপাট করে এটা জাতির কাছে স্পষ্ট। তবে লুটপাট ভাঙচুর এগুলো না। তো ইটস ট্রু দ্যাট জামাত জবাব দিয়েছে। থাপ্পড় খেয়ে জামাত কান্না করেনি, জামাত পাল্টা থাপ্পড় দিয়েছে। এই জিনিসটা ভালো লেগেছে, অ্যাপ্রিসিয়েট করছি। কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী গাজী কালু চম্পাবতী মেলার আয়োজন নিয়ে জামাত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। দেখেন, এখানে মিডিয়া মিস ইন্টারপ্রেট করেছে। এখানে শুধু জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ নয়, ওই মেলার আয়োজনকে নিয়ে এখানে বিএনপি এখন পৌত্তলিকতার পথে দাঁড়িয়েছে, অশ্লীলতার পথে দাঁড়িয়েছে। আগে বিএনপি, আওয়ামী লীগের লোকজন যেরকম বিভিন্ন পুতুল নাচ, যাত্রাপালার আয়োজন করতো অশ্লীল, এটা এখন বিএনপি করছে। তো ওই মেলার নামে এগুলো করছিল। আর জামাত একা পলিটিক্যালি বাধা দিতে যাবে, জামাত এত বোকা নয়। এখানে আসলে মুসল্লিরা বিভিন্ন জায়গায় মেলার নামে অশ্লীলতা বন্ধ করতে মুসল্লিরা তৎপরতা চালায়। এর মানে সেখানে জামাত, চরমনাই থেকে শুরু করে সবাই, কিন্তু ওটাকেই বিএনপি জামাত বিএনপি সংঘর্ষ হিসেবে বিক্রি করতে পেরেছে। আসলে জামাতের সাথে ওখানে সব মুসল্লিরা ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ অন্তত 11 জন আহত হয়েছে। তবে জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুর, লুট করার অভিযোগ। এই অভিযোগ এগুলো ফালতু, এটা বলতে লাভ নেই। এটা ওই মেলার পক্ষের লোকজন, পৌত্তলিকতার, পুতুল নাচের, যাত্রাপালার দেখে যারা মজা নেয় তাদের পক্ষের লোকজন এটা বলবি। তো দর্শক,
কোনো মেলা বা অশ্লীলতার বাধা জামাত দেয় এবং মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে শুরু করে সবাইকে নিয়ে জামাত এটা করলো, তার নেতৃত্বে জামাত থাকবে, যেহেতু জামাত সামাজিকভাবে প্রভাব ফেলে, এটা ঠিক। অতএব এখানে জামাতের সম্পৃক্ততারা নিশ্চিত। আহত জামাত নেতাকর্মীরা জগন্নাথপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক। দেখেন এখানে কিন্তু আলেম ওলামাদের বিষয়, এটা পলিটিক্যালি জামাত নয়। ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, জামাতের কর্মী কুদ্দুস প্রামাণিক 70, মানে এই ধরনের কাজ বিরুদ্ধরা করে সাধারণত, মেলা ঠেকাও বা ইত্যাদি ইত্যাদি। শহীদুলের ছেলে তুহিন হোসেন, আক্কাস আলীর ছেলে জিহাদ হোসেন, সুকচাঁদের ছেলে জমাত আলী, জালালের ছেলে ইউনুস আলী, মানে এরা হচ্ছে আহত হয়েছে, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত বিএনপি নেতাকর্মীরা হলেন খোকসা সরকারি কলেজের প্রভাষক শরাফত সুলতান। সরকারি কলেজের প্রভাষক, তিনি ওখানে গেছেন কেন? আর সরকারি কলেজ কি সরকারি কলেজ? এটাকে তিনি বিসিএস ক্যাডার? আমি জানি না, বিসিএস ক্যাডার হলে ওখানে যাওয়ার কথা না। এটা অটো সরকারি হয় না, ওই টাইপের কিছু হতে পারে। তারপরেও চাকরিবিধি তার ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো তার জন্য জায়েজ নেই। গফুর শেখের ছেলে মানে বিএনপি, সরকারি কলেজের প্রভাষক, সে বিএনপি পরিচয়ে রাজনীতি করে। আইনের শাসন থাকলে তার চাকরি থাকার কথা না। পুলিশ ও স্থানীয় সূত্র, মানে এখানে আহতদের যে হিসাব দেখলাম যে জামাত বিএনপি সমান সমান আহত, মানে জামাতও দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 150 বছর ধরে হোগলা চাপাইগাছি বাজারে গাজীপুর চম্পাবতী মেলা আয়োজন করে আসেন স্থানীয়রা। 17 মে থেকে মেলা শুরু হওয়ার কথা। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা। তবে অশ্লীল কর্মকাণ্ড, জুয়া খেলার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি তোলেন জামাত ও সহযোগী অংশগ্রহণ নেতাকর্মীরা। আর এখানে ওই জামাতের সাথে চরমোনাই আছে। আর প্রশাসনের অনুমতি না মিললেও বিএনপি সমর্থকরা মেলা বসানোর চেষ্টা করেন। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট, জামাত প্রশাসনের অনুমতি নিয়ে অশ্লীলতা বন্ধের পক্ষে, আর বিএনপি প্রশাসনের অনুমতি ছাড়া অশ্লীলতা ছড়ানোর পক্ষে। কে কোন পক্ষে ক্লিয়ার? তো এই বিষয়ে নিয়ে উভয় দল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। তবে সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, জামাত শিবির কয়েক নেতাকর্মীরা হাসুয়া, রামদা, লাঠিসোঁটা নিয়ে অন্তত 37টি দোকান ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। দোকান ভাঙচুর, লুটপাট না, প্রশাসনের অনুমতি ছাড়া আপনি অশ্লীলতার উদ্দেশ্যে দোকানপাট বসাবেন আর মুসল্লিরা এটা চেয়ে চেয়ে দেখবে, তা না। এখানে মুসল্লিরা ওখানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওটাকে এই ভারতপন্থী মিডিয়াগুলো দোকান ভাঙচুর, লুটপাট হিসেবে দেখাচ্ছে। আসলে বিষয়টা এরকম নয়। এটা শুধু জামাতের বিষয় না, এটা মুসল্লি ভার্সাস বিএনপি সন্ত্রাসী। এদিকে সংঘর্ষের কয়েকটা ভিডিওতে দেখা গেছে সংঘর্ষের অংশ নিতে কয়েক শত জামাত নেতাকর্মী, তাদের হাতে দেশি অস্ত্র, ইটপাট করে। জামাত নেতাকর্মী না ভাই, এখানে বিভিন্ন ধরনের মুসল্লি, বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে। যাই হোক দর্শক, জামাতও ছিল, উত্তম মাধ্যম দুই পক্ষই দিয়েছে। তা জামাত শুধু কান্নাকাটি করে চলে গিয়েছে, আল্লাহর কাছে বিচার দিয়েছে তা না। আল্লাহর কাছে বিচার তো অলওয়েজ দিতেই হবে। এই অশ্লীলতাকারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতে হবে, একই সাথে উচিত শিক্ষা দিতে হবে। তো জামাত উচিত জবাব দিতে শুরু করেছে।